হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি চলে এসেছি নতুন একটা মেকআপ ডেমনস্ট্রেশন নিয়ে। তো এটা ছিল আমার 12 ব্যাচের ডেমনস্ট্রেশন। আমি আজকে একটা রিসেপশন লুক ক্রিয়েট করছি। তো চলো তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ আমি কিভাবে মেকআপ লুকটাকে ক্রিয়েট করেছি। আজকে আমি একটা এইচডি মেকআপ লুক করছি। তো ফার্স্টে আমি সিটিএম করে নিয়ে একটা সিরাম ইউজ করে নিচ্ছি। তারপরে আমি সেটাকে হাত দিয়ে ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে আমি একটা ময়েশ্চারাইজার নিয়ে নিয়েছি। ময়েশ্চারাইজারটাও আমি হাত দিয়েই অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে সিরাম, ময়েশ্চারাইজার, প্রাইমার এগুলো ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো। আমি নিজের ক্ষেত্রে হাত দিয়ে প্রেফার করি বেশি, সেই কারণে আমি হাত দিয়ে কাজটা করেছি। অনেক সময় ক্লায়েন্টের ডিমান্ড থাকলে ব্রাশ দিয়েও করতে হতে পারে। তো ভালোভাবে ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে ফেসটাকে এখন হাইড্রেট হতে ছেড়ে দিচ্ছি। আর সেই টাইমে আমি আই মেকআপটাকে কমপ্লিট করছি। আমি এখানে খুব সুন্দর একটা সেটেল আই মেকআপ করব, যার জন্য আমি ফার্স্টেই আইয়ের ওপরে একটা আই বেস অ্যাপ্লাই করে নিচ্ছি। স্কিনের থেকে অনেকটা লাইট শেড ইউজ করেছি। তো তারপরে আই বেসটাকে ভালোভাবে ব্লেন্ডিং করে চোখের ওপরে ক্রিজ লাইনে আমি একটা রেডিশ ব্রাউন কালার অ্যাপ্লাই করে নিচ্ছি ক্রিজ করার জন্য। তো তোমরা চাইলে অন্যান্য কালারও ইউজ করতে পারো। আমি একটা রেডিশ ব্রাউন অ্যাপ্লাই করে নিয়েছি। ক্রিজের ওপরে কোনো হার্শ লাইন দেখা যাবে না। তো আমি যেই কালারটা দিয়ে ক্রিজ করেছি সেটা দিয়ে আমি আইলিডটাকেও একবার হালকাভাবে স্মাচ করে নিয়েছিলাম। ঠিক তারপরেই আমি একটু ডার্ক শেডের ব্রাউন কালার, যেটা অনেকটা রেডের দিকে বা অরেঞ্জের দিকে বলতে পারো, সেরকম একটা ব্রাউন কালার নিয়ে, রেডিশ ব্রাউন কালার নিয়ে আইলিডে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর তারপরে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে আমি আইলিডের সাথে ক্রিজ লাইনটাকে খুব ভালোভাবে ব্লেন্ডিং করে দিলাম। দেখো দুটোর মধ্যে কিন্তু কোনো হার্শ লাইন দেখা যাচ্ছে না। তোমরাও কিন্তু এভাবেই ব্লেন্ডিং করবে যাতে কোনো হার্শ লাইন না দেখা যায়। তারপরে আইশ্যাডোর কাজ কমপ্লিট করার পরে আমি একটা আইলাইনার ইউজ করে নিচ্ছি। আমি একটা ল্যাকমির আইলাইনার ইউজ করেছিলাম। তোমরা চাইলে অন্য ব্র্যান্ডেরও আইলাইনার ইউজ করতে পারো। লাইনারটা আমি খুব বেশি লম্বা করিনি, আমি শুধু আইলিডের মধ্যেই রেখেছি, কারণ আমি লাইনারটা শ্যাডো দিয়ে টানবো তার জন্য। তো দেখো আমি ছোট্ট করে নর্মাল একটা লাইনার পরিয়ে নিয়েছিলাম। তারপর দেখো ওর স্কিনে ছোট ছোট কিন্তু ব্ল্যাক স্পট ছিল, সেই কারণে আমি ফেসটাকে কারেক্টিং করে নিচ্ছি। কারেক্টিং করার জন্য আমি একটা ডার্ক পিচ কালার নিয়েছিলাম। তোমরা চাইলে পরে অরেঞ্জ কালার দিয়েও কারেক্টিং করতে পারো, কিন্তু সবসময় স্কিনে অরেঞ্জ কালার দিয়ে কারেক্টিং করতে হয় এমনটা নয়। যেহেতু ওর ফেয়ার স্কিন ছিল, প্লাস ওর যে ডার্ক স্পটগুলো ছিল সেগুলো কিন্তু ব্ল্যাক ছিল না, সেগুলো ডার্ক ব্রাউন কালার ছিল। সেই কারণেই আমি একটা পিচ কালার নিয়েছি, যেটা প্রায় অরেঞ্জের কাছাকাছি একটা শেড। তো স্কিনটাকে কারেক্টিং করে নেওয়ার পরে আমি একটা বেস অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো বেসটা কিন্তু ওর স্কিনের থেকে 2 শেড ফেয়ার ছিল, 2 শেড লাইট বলতে পারো। তো সেটা দিয়েই আমি ফার্স্টে বেসটা কমপ্লিট করে নিচ্ছি। বেসের ওপরেই কিন্তু মেন এইচডি মেকআপটা নির্ভর করে, ঠিক আছে? তো দেখো আমি যেহেতু একটা ফেয়ার শেড নিয়েছিলাম, সেই কারণে আমি তার সঙ্গে একটু ডার্ক শেডও অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে ওর স্কিন টোনের পারফেক্ট একটা শেড মিক্সিং করে আমি নিয়ে আসতে পারি। তো দেখো তারপরে বেসটাকে গোটা ফেসে ভালোভাবে ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করে নিচ্ছি। আর ভালোভাবে গোটা ফেসটা ব্লেন্ডিং করার পরে অবশ্যই কিন্তু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে হবে। তোমরা অনেক সময় ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং করো না, সেই কারণে কিন্তু হার্শ লাইন, ছোট ছোট ব্রাশের যে দাগ দাগ অংশগুলো থেকেই যায়। তো তারপরে দেখো বেস করার পরে একটা লিকুইড এইচডি ফাউন্ডেশন নিয়ে ব্রাশের মাধ্যমে অ্যাপ্লাই করে নিচ্ছি গোটা ফেসে। দেখো অ্যাপ্লাইটা আমি কিভাবে করেছি, গোটা ফেসে কিন্তু কোথাও কিন্তু একটু ফাঁকা জায়গা নেই। তোমরা অনেক সময় লাইন্স করে টেনে দাও, সেই ক্ষেত্রে ফাউন্ডেশন ব্লেন্ডিং করতে প্রবলেম হয়। দেখো ভালোভাবে তারপরে ব্লেন্ডিং করে নিলাম। ব্লেন্ডিং করার পরে কনসিলার অ্যাপ্লাই করছি। তো দেখো এরকম দুদিকে দুরকমভাবে দিয়ে দেখাচ্ছি, এইভাবেও অ্যাপ্লাই করা যায়, কিন্তু দুদিকে ছোট ছোট ডট দিয়ে অ্যাপ্লাই করলেই পরিমাণটা ঠিকঠাক থাকে। তো ভালোভাবে কনসিলারটাকেও আবার ব্লেন্ডিং করে নিতে হবে। কনসিলারটা ভালোভাবে ব্লেন্ডিং করার পরে চোখের নিচে যাতে কোনো হার্শ লাইন না থাকে। হার্শ লাইন থাকলে কিন্তু সেগুলো খুব খারাপ লাগে দেখতে। কনসিলার লাগানোর একটা আমি আলাদা ভিডিও করে রেখেছি, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারো। তো কনসিলার লাগানোর পরে আমি পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আন্ডার আইয়ে।
কারণ আন্ডার আইগুলোতে এরকম করে যদি তোমরা, আমি যেভাবে করছি ব্লেন্ডিং করে সঙ্গে সঙ্গে পাউডার অ্যাপ্লাই করছি, এইভাবে যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে তোমাদের চোখের নিচগুলোতে কোনো ক্রিজ লাইন পড়বে না। প্লাস দেখো আমি এইচডি মেকআপ করছি, কিন্তু এখন কিন্তু গরমকাল, সেই কারণে আমি পাউডারটা একটু বেশি পরিমাণে ইউজ করছি। কিন্তু যখন তোমরা শীতের টাইমে এইচডি মেকআপ করবে তখন পাউডারের পরিমাণটা একদম কম রাখার চেষ্টা করবে। তো ফেসে আমি পাউডারগুলো লাগিয়ে কিছুক্ষণ রেখে দিলাম, তারপরে আমি আই মেকআপটা নিচের দিকটা কমপ্লিট করে নিয়েছিলাম। ঠিক তারপরেই আমি পাউডারগুলোকে ভালোভাবে ঝেড়ে নিয়ে কন্ট্যুর অ্যাপ্লাই করে নিচ্ছি। কন্ট্যুর অ্যাপ্লাই করার পরে আমি ব্লাশ অ্যাপ্লাই করব। তো কন্ট্যুর কিন্তু শুধু গালে হয় না, নোজের উপরেও হয়, কপালেও হয়, জলাইনেও হয়। তো ভিডিওতে সবটা আসেনি। তারপরে দেখো আমি ভালোভাবে ব্লাশটা অ্যাপ্লাই করছি। ব্লাশ অ্যাপ্লাই করার সময় কিন্তু ক্লায়েন্টকে অবশ্যই হাসতে বলতে হবে, না হেসে ব্লাশ যদি অ্যাপ্লাই করো পরে কিন্তু ভালো নাও লাগতে। ব্লাশ অ্যাপ্লাই করার পরে এবার আমি একটা হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। হাইলাইটার অ্যাপ্লাই করার সময়তেও কিন্তু হাসতে বলতে হবে। হাইলাইটারটা আমি গালে, কপালে, নাকে আর থুতনিতে অ্যাপ্লাই করি। হাইলাইটার অ্যাপ্লাই করার পরে আমি একটা ফিক্সিং স্প্রে দিয়ে ফেসটাকে ফিক্স করে নিচ্ছি। ফিক্সার অ্যাপ্লাই করার পরে অবশ্যই ফেসটাকে ভালোভাবে ড্রাই করতে হবে। ফিক্সার অ্যাপ্লাই করে কোনো সময় হাসবে না, বা যাকে তোমরা সাজাবে তাকে বলবে যাতে না হাসে। তারপরে আমি আইব্রোটা কমপ্লিট করে নিয়ে লিপস্টিক অ্যাপ্লাই করে এই হেয়ারস্টাইলটাও কমপ্লিট করে নিয়েছিলাম। আর এই যে এটাই ছিল ওর ফাইনাল লুক। তো এটা একটা রিসেপশন লুক ছিল, তোমরা দেখো কেমন লাগছে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই যে এটাই ছিল ওর ফাইনাল লুক। দেখো এটা কিন্তু একটা এইচডি মেকআপ ছিল, মুখটা কতটা গ্লো করছে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। তো তোমরাও যদি তোমাদের স্পেশাল ডেতে এরকম সুন্দর করে সাজতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আর তোমরা যদি এরকমভাবে এইচডি মেকআপ, আলট্রা এইচডি মেকআপ, ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপ, ড্র্যাগ প্রুফ মেকআপ এগুলো যদি শিখতে চাও, প্লাস অ্যাডভান্স হেয়ারস্টাইল যদি শিখতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার নেক্সট ব্যাচ খুব তাড়াতাড়ি স্টার্ট হতে চলেছে। টাটা।